বুদ্ধদা বামুনদের 4 আঙ্গুল কপাল আর সবটাই পেট। ভরানো হবে? ভরানো হবে না। তা বলছেন রাজামশাই আমি আপনার রাজপুরী হতে পারবো না, কারণ আমি আপনার জন্য বিদ্যা অর্জন করে আসি নাই, শিক্ষা অর্জন করে আসি নাই। আমি সমগ্র জাতির জন্য, সকলের মঙ্গলের জন্য আমি বিদ্যা অর্জন করে পণ্ডিত হয়ে দেশে ফিরেছি। তবে আপনি যখন বলছেন আপনার রাজপুরী হতে পারবো না, আপনি যদি একটা আমাকে ব্যবস্থা করে দেন। কি ব্যবস্থা? একটা মন্দির নির্মাণ করে দিতে পারেন, সেই মন্দিরে আমি শিবা পূজা নিত্য করে যাব, এতে আবার কোনো পারিশ্রমিক লাগবে না। রাজা মনে মনে চিন্তা করলেন তাই হবে। সেই ব্রাহ্মণকে মন্দির তৈরি করে দিলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করে দিলেন, বেশ আনন্দ শিবা পূজা করছেন। হঠাৎ নিতাই গৌর হরি বল, সেই রাজার ছেলে বিবাহ হলো। কান দিয়ে শুনছেন, পরে ধরবো। সেই রাজার ছেলের হঠাৎ বিবাহ হলো। এই বিবাহ যখন হয়ে ফুলে ফজ্জার রাত্রিতে স্বামী স্ত্রী এক ঘরে শয়ন করে আছে, হঠাৎ রাজার পুত্রবধূ কি যেন একটা চকচক করছে দেখতে পেল। খাটের নিচে দেখতে পেল একটা তরবারি। সেই তরবারিটা যেই না তুলতে গেছে, রাজার পুত্র তো শয়ন করে আছে, সেই তরবারি যেই না তুলতে গেছে, সেই তরবারি রাজার পুত্রের গলায় পড়ে গেছে। যেই না রাজার পুত্রের গলায় পড়ে গেছে, ধরমুণ্ড আলাদা। তা মনে মনে চিন্তা করছে, আজ আমি প্রথম দিন আমার বাসর ঘর, এই ফুলে খজ্জার রাত্রিতে আমি আমার হাতে নিজের স্বামীকে নিধন করলাম, এখন আমি কি করব? তাই মনে মনে চিন্তা করছে, আর নয়ন জলে পড়ছে। হঠাৎ সেই সাধু, সেই ব্রাহ্মণ ভোরবেলা ইদারাতে মানে কুয়াতে স্নান টান সেরে ঠাকুরের সেবা পূজা করার জন্য ঘটিত করে জল নিয়ে চলে যান। জানলা থেকে তিনি দেখতে পেলেন যে সেই ব্রাহ্মণ স্নান টান সেরে ঘটিত করে জল নিয়ে চলে যাচ্ছে। হঠাৎ চিৎকার করলেন, বাঁচাও 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 বাঁচাও, কে যেন আমার স্বামীকে নিধন করে চলে যায়, কে যেন আমার স্বামীকে নিধন করে হত্যা করে এই জানলা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে লোকজন এসে সেই সাধুকে ধরলেন। সেই সাধুকে যেই না ধরেছে, সেই ঠাকুর মশাইকে ধরেছে। ঠাকুর মশাই বলছে, কি হলো বাবা? কি হলো, তোমার কান নাই? তুমি শুনতে পাও না? ওই দেখো রাজার পুত্রবধূ, সে চিৎকার করে বলছে, কে যেন আমার স্বামীকে হত্যা করে চলে যায়। চলে যাওয়ার মতো শুধু আপনি হয়েছেন। হরে কৃষ্ণ। সাধু মনে মনে চিন্তা করছে, আমি কেন সাধু, আমি কেন রাজার ছেলেকে মারতে যাব? কিন্তু উপায় তো নাই বাবা, যখন ধরে ফেলেছে। পরে সকালবেলায় রাজ দরবারে বিচার হবে। কি বিচার? রাজা মনে চিন্তা করলেন, আমার সন্তানকে হত্যা করে এই ব্রাহ্মণের কি লাভ হবে? কোনো তো লাভ হবে না। তবু আমার পুত্রবধূ যখন বলছে যে এই ব্রাহ্মণ আমার পুত্রকে হত্যা করেছে, তার ব্রাহ্মণকে তো প্রাণদণ্ড দেওয়া যায় না। যে হাত দিয়ে আমার পুত্রকে নিধন করেছে, সেই হাত দুটো ছেদন করে দেওয়া হোক। নিতাই গৌর হরি বল। রাজ দরবারে প্রাতঃকালে বিচার হলো কি না, রাজা আদেশ দিলেন, যে হাত দিয়ে আমার পুত্র সন্তান নিধন করেছে সেই ব্রাহ্মণের হাত ছেদন করে দেওয়া, ছেদন করে দেওয়া, সেই ব্রাহ্মণের হাত ছেদন করে দেওয়া। রাজার আদেশ, জল্লাদ এসে সেই ব্রাহ্মণের হাত দুটো ছেদন করে দিলেন। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করল যে জীবনে আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, সারা জীবন ধরে আমি ঠাকুরের নাম গুণগান করে সৎ পথে চলে যদি আজ আমার এই অবস্থা হয়, হে করুণাময়, হে কৃপাময়, এর বিচার আমি তোমার চরণে সঁপে দিলাম।
1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস যাওয়ার পর সেই ব্রাহ্মণের কাটা হাতের ঘা শুকিয়ে গেল। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, কানাকানি শুনতেও পেলেন যে কাশীতে একজন জ্যোতিষী আছেন, তিনি বর্তমান, ভূত আর ভবিষ্যৎ তিনটি বলতে পারেন। তাই সেই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, আমি তো জীবনে কারো কোনো অন্যায় করি নাই, তা আমার এই হাত দুটো কেন কাটলো, কি অপরাধের জন্য এটা আমার হলো, আমাকে একটু জানতে হবে। তাই ব্রাহ্মণ বললেন কি, মুখে শিবের গুণ গাইতে গাইতে ওই কাশীর পথে চলে যাচ্ছে। বলো শিবায় বলো শিবায় বলো শিবায় বলো শিবায়, ওম নমো শিবায় ওম নমো শিবায়, ওম নমো শিবায় ওম নমো শিবায়, হরি ওম নমো শিবায় হরি ওম নমো শিবায়, হরি ওম নমো শিবায় হরি ওম নমো শিবায়। মহাদেব মন্দন মহাযোগীশ্বর সর্বপাপ হরণে মকরায় নমো নমো, ওম নমো শিবায় ওম নমো শিবায়, হরি ওম নমো শিবায় হরি ওম নমো শিবায়, হরি ওম নমো শিবায় হরি ওম নমো শিবায়, হরি ওম নমো শিবায় হরি ওম নমো শিবায়। বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়, বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়, বলিয়ে দেবাদিদেব মহাদেব কি জয়। এবার মজাটা দেখুন, যে জ্যোতিষীর ঘরে যাবে তার বর্তমান, ভূত আর ভবিষ্যৎ জানতে, যেই না তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে, জ্যোতিষীর বউ এসে বলছে, এই কাকে চাই, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? হ্যাঁ, লোকের ভালো করে করে বেড়ায় আমাদের ঠাকুর, ভাল নাই, সব সময় পরলোক করে করে বেড়ায়, আর ঘরের কি আছে তার কোনো খবর নাই। নিতাই গৌর হরি বল। সেই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো যে আমি তো এলাম এক জ্বালাতে, তা আমার থেকে জ্বালাতে কি ওরা বেশি, এত বড় জ্যোতিষী সবার ভালো করে করে বেড়ায়, তার নিজের একটা ভালো করে বউ জুটাইতে পারে নাই, কি মুখরা। হরে কৃষ্ণ। এবার সেই জ্যোতিষীর স্নান সেরে আসনে বসেছেন, সেই ব্রাহ্মণকে ডাক দিয়ে বলছেন, বাবা তুমি এবার এসো, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো। ব্রাহ্মণ এসে বলছেন, জ্যোতিষী আমি তো এলাম আমার মনের কষ্ট বেদনা দুঃখ নিয়ে, কিন্তু এসে দেখলাম আমার চেয়ে আপনার দুঃখ কষ্ট বেশি। কেন বাবা? বলছে রাগ করবেন না তো, আপনি দেশে দেশে এত লোকের ভালো করছেন, এত লোকের ভালো করছেন, বর্তমান ভূত আর ভবিষ্যৎ ভালো করছেন, তা আপনার সহধর্মিনী, আপনার সঙ্গিনীটা, আপনার স্ত্রীটা একটু ভালো করতে পারেন নাই, আপনাকে কি গালিগালাজ করলো। এবার মজার বিষয়, বলছে বাবা শোনো শোনো, এটা আমার প্রারব্ধ, মানে কর্মের ফল। আমি আগে জন্মে, এবার শোনো, আমি আগে জন্মে একটা কাক ছিলাম। মায়েরা মন দিয়ে শুনবেন কথাটা, যে আমি আগে জন্মে একটা কাক ছিলাম, আর আমার এই স্ত্রীটা দেখছো, ও একটা গাধা ছিল। কি ছিল? গাধা ছিল। তা গাধার কাজটা কি? মাল বহন করে নিয়ে যাওয়া। এই মাল বহন করতে 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 ঘষা লেগে গাধার পিঠে একটা ঘা হয়। আমি গাছের ডালে বসে থাকতাম, আর গাছের নিচে বিশ্রাম করতে আসতো গাধাটা।
একদিন আমার নয়ন চলে যায় গাধার দিকে, গাধার দিকে দেখলাম ওই গাধার পিঠে একটা ঘা হয়েছে। যেই না আমার নয়ন চলে গেল, নিতাই গৌর হরি বল। আচ্ছা কাক কটা চোখে দেখতে পায়? কাক কটা চোখে দেখতে পায়? একটা চোখে। কোন চোখটা? হরে কৃষ্ণ। হ্যাঁ? বাঁ চোখ না ডান চোখ? কোন চোখটা বাবা? বাঁ চোখটা। ডান চোখটা দেখতে পায় না কেন? এবছর বলবো যদি আমার আমাকে তো লেবি নেমনি আমাদের 11টায় গান, ঠিক আছে? এটা যদি ভরা আসর পেতাম না, নিতাই গৌর হরি বল বলতে নাই তো এই ফাঁকা আসরে যদি ডিগবাজি মারতে পারি তাহলে ভরা আসরে কি করতে পারি আমি? এই চ্যালেঞ্জ থাকলে পশ্চিমবাংলায় যে কোনো শিল্পী গানা হবে আসলে গানটা লাগিয়ে দিয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলছে ছাই ফেলতে ভাঙা কুলো একমাত্র আছে এই বলছো। আর বছরে এই ইউটিউব চলছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কথাটা, আর বছরে এই আসরটা কলকাতার একটা ভালো শিল্পীকে দেবো, যা পয়সা টাকা আমি দিয়ে দেবো। কমিটিকে বলে গেলাম আমি, এই ইউটিউব চলছে, ইউটিউব হবে। এই আসরটা রাত্রি 11টা থেকে। আর বছরে কলকাতা যে কোনো যত দামি শিল্পী আনবেন, আমি অন ক্যামেরায় কথা দিয়ে গেলাম, বোজনা চক্রবর্তী তার পেমেন্টটা করে দেবে। কিন্তু নেমন্তন্ন করে লোক আনলে পরে যারা লোক আনবে তাদের কাছ থেকে টাকাটা কেড়ে নেবো। কি বুদ্ধদা ভুল বলছি নাকি আমি? আমি কি ভুল বলছি? হবে বাবা, পাঁচটা বন্ধু গাবো, চিন্তা নেই, আপনি বসুন চুপ করে, কোনো চিন্তা নাই, ঠিক আছে? ওই আমি ঘড়ি দিকে গান করি না, আমি যতদিন গান করছি ঘড়ি দিকে জীবন কোনো গান করি না। আমাকে ছেলেগুলো কথা বসা এবার পার করুন, মানে 4 ঘন্টা পার হয়ে যাবে, ঠিক আছে? এই ডান কানটা, এই ডান চোখটা কাকের বললি কি করে? একদিন রামচন্দ্র আর সীতা বসেছিলেন, ঠিক তো বাবা? বসে থাকার পর একটা কাক এসে সীতার অঙ্গে নখ দিয়ে আঁচড় দিয়েছিলেন। সেই সীতার অঙ্গে রুধির মানে রক্ত রামচন্দ্র তখন মনে মনে চিন্তা করলেন, এই গভীর অরণ্যের মধ্যে আমরা দুজনে চিন্তা করলেন রুধির মানে রক্ত কোথা থেকে এলো। তখন তিনি দেখলেন যে সীতার অঙ্গে আঁচড়টা কে দিয়েছে? একটা কাক। তখন রামচন্দ্র বললেন কি ব্রহ্মাস্ত্র, যে অস্ত্র একবার ছেড়ে দিলে আর ফেরত আসে না, সেই ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। সেই ব্রহ্মাস্ত্র ছেড়ে ছাড়লেন যখন, সেই কাকের ডান চোখে গিয়ে লাগলো। তার জন্য বলল যে ডান চোখে ব্রহ্মাস্ত্র দিলাম বটে, কিন্তু একটা চোখে তুই বাঘ মারবি। তার জন্য কাক ওই একটা চোখে বাঘ মেরে বেড়ায়, কাকের মতো ধূর্ত কেউ নাই। আর যদি কেউ চ্যালেঞ্জ করেন, আমি কাককে হাতে হাতে খাওয়াই, কাককে আমি হাতে হাতে খাওয়াই। যদি কেউ দেখতে চান, যে কোনো দিন সকালবেলায় আমার বাড়ি যাবেন, আমি আপনাকে দেখাবো কাক হাতে হাতে খাওয়াই, ঠিক আছে? এটাকে বলা হয় কাক চরিত্রের বই পড়তে হয়। কাক চরিত্র বই না পড়লে পরে কাকের কিছু বিষয় পাওয়া যায় না। তা আমি ছিলাম একটি কাক, আর আমার বউ ছিল একটা গাধা। একদিন হঠাৎ তার ঘাটাতে থেকে আমার নজর চলে গেল। আমি কি করলাম? ঠক ঠক করে যে ঠুকুর দিতে লেগেছি। গাধার গায়ে যত শক্তি ছিল সে কি ঠুকুর দিতে দেবে আমাকে? আমার গায়ে যদি বল থাকে এই মার দেবো, কাকুর উপর মার খাবো? গাধা যেই না ঠুকুরতে গাধা শক্তি আছে, গাধা চলে যায়। আমি এমনি করতে কিন্তু গাধার সেই ঘায়ে মনে হয়েছে, সেই ঘাটা একদিন দলদলে ঘায়ে পরিণত হয়েছে। গাধা লড়তে পারে না। আমি দেখলাম ভালোই হলো, গাধার পোকা হয়ে গেছে।
আমি ঠোকাতে 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 আমার এই ঠোঁটটা কাঁঠার হাড়ের মধ্যে ঢুকে যায়, ডুবে যায়। ঠোকাতে 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 আমার ঠোঁট গাধার হাড়ের মধ্যে ঢুকে যায়। আমিও বার করতে পারি না, গাধাও বার করতে পারে না। নিতাই গৌর হরি বল। গাধা তো নির্বুদ্ধি, তার প্রাণ গেল, আমারও প্রাণ গেল। নিতাই গৌর হরি বল। এবার আসল তত্ত্বটা আসছে। তাহলে আগে জন্মেছিলাম আমি একটা কাক, আমার বউ ছিল গাধা। তাহলে আমি কি করতাম? এই ঠোঁট দিয়ে তাকে জ্বালাতন করেছিলাম। এই জন্মে সেই গাধাটা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে। সেই গাধাটা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে, আর আমি কাক হয়ে তার প্রতিরূপে জন্মগ্রহণ করেছি। আমি যে আগের জন্মে আমার ঠোঁট দিয়ে তাকে ঠুকুরেছি, এর জন্য আমাকে কিছু বলতে পারবো না। এই জন্মেও দেখবেন অনেক মেয়ে ছেলে আছে, তাদের অঙ্গি ভঙ্গি দেখলে বোঝা যায় এরা ঝগড়ুটে। একটা কিছু করবে, মানে ঝগড়া করার মতো পজিশন নিয়ে চলে এসেছে, ঠিক আছে? তা তুমি আমার কোনো দোষ দিও না। আগের জন্মে আমি যে যে কর্ম করে এসেছি সেই কর্মের ফল। আমি গাধা ঠুকিয়েছিলাম টক টক করে, এ জন্মে সেই শোধটা নেওয়ার জন্য আমার স্ত্রী রূপে জন্মগ্রহণ করেছে গাধা। সেই গাধা এখন আমাকে মুখ দিয়ে মানে ঠোঁট দিয়ে জ্বালাতন করবে, আমি কিছু বলতে পারবো না। বলে এটা বুঝলাম যে আপনি গাধা ছিলেন, কাক ছিলেন, আমার এই হাতটা কাল কেমন হবে? বলছে শোনো, তুমি আগে জন্মে একজন সাধু পুরুষ ছিলে, জীবনে কোনো কথা বলনি, কিন্তু একদিন কি করেছিলে? গঙ্গার স্নান থেকে ফিরছিলে, একজন কসাই একটা গরুকে কাটবো বলে ছুটছিল, একটা গরুকে কাটবো বলে মারবো বলে ছুটছিল। তা তোমায় জিজ্ঞাসা করেছিল যে সাধু, এই পথে কি একটা গরু গেছে? তুমি মুখে কোনো বাক্য বলো নাই, শুধু হাত দিয়ে দেখিয়ে দিয়েছিলে এই পথে গেছে, তার জন্য তোমার এই হাতটা কাটা হলো। আর ওই যে কসাই যে গরুটাকে কাটার জন্য গেছিল, সেই কসাই ওই যে গাভীকে কাটছিল, সেই গাভীটা রাজার পুত্রবধূ হয়ে এলো, আর কসাইটা রাজার পুত্র হয়ে এলো। বোঝা গেল? তাহলে যে যাই কর্ম করি না কেন, সেই কর্মের ফলটা ইহ জগতে করেছি পাপ, ইহতেই খণ্ডাইতে হবে, নচেত কিন্তু হবে না। আমি যে পাপ করে গেলাম, আমাদের যদি শোধ না হয়, আমার ছেলে যদি শোধ না হয়, আমার নাতিকে ধরবে, তাতেও যদি শোধ না, যতক্ষণ না শূন্য হবে। মনে করুন এখান থেকে বোলপুর যাবো, এখান থেকে বোলপুর যাবো, বোলপুর কিলোমিটার, কিন্তু বোলপুর যতক্ষণ না আমি জিরো দেখতে পাবো, ততক্ষণ বোলপুর পৌঁছাতে পারি না। তাই পাপ একটা এমন জিনিস, কর্মফল একটা এমন জিনিস। বলি আমরা কিছু করিতে নারি, আমরা কিছুই করিতে নারি, ও তিনি যেমন করা আমরা তেমনি করি। বলি আমরা কিছু করিতে নারি, যিনি যেমন করান, আমরা তেমনি করি। আমরা একটা ভালো জিনিস করতে পারি। আমরা কি করতে পারি গো? আচ্ছা বাবা, এটা কার? এটা কার? আগো তুমি চাদরটা নিয়ে আছো কার? আপনি যে চাদরটা পরে আছেন, আমি ভগবানের বললেন আমার, হ্যাঁ?
আবার না